নিউজিল্যান্ডের আদিবাসী মাউরি সম্প্রদায়ের রীতি, রাজার মৃত্যুর পর তার মরদেহ পাশে রেখেই নতুন রাজা বা রানীর রাজ্যাভিষেক। হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর গত শুক্রবার মারা গেছেন মাউরি রাজা সপ্তম তুহেইশিয়া পুতাতাউতে হুয়েরো। ৫ দিন পর তার কফিনের পাশে রাখা সিংহাসনে বসে বৃহস্পতিবার অভিষিক্ত হয়েছেন তার মেয়ে নগাওয়াইহুনো আইতেপো। নর্থ আইল্যান্ডে মাউরির নতুন প্রধানের অভিষেক জমকালো অনুষ্ঠানের মধ্যে হলেও ২৭ বছর বয়সী নগাওয়াইয়ের চোখ ছিল ছলছল। ফুলের মুকুট ও ঐতিহ্যবাহী মাউরি আলখেল্লা পরে সিংহাসনে বসেন তিনি। উত্তরাধিকার সূত্রে মাউরি রাজার মুকুট হস্তান্তরের কোনো বাধ্যতামূলক প্রথা না থাকলেও রাজপরিবারের প্রতি সম্মান জানিয়ে তাদের মধ্য থেকেই বেছে নেওয়া হয় নতুন রাজা বা রানী। সেই ঐতিহ্য মেনেই রাজা তুহেইশিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার আগে নগাওয়াইকে রানী হিসেবে বেছে নেয় মাউরি প্রধানদের একটি কাউন্সিল। নগাওয়াই হলেন মাউরিদের দ্বিতীয় রানী। এই সম্প্রদায়ের প্রথম রানী ছিলেন তার দাদি আরিকিনুইডেমতে আতাইরাঙ্গিকাহু। একাধিক আদিবাসী গোষ্ঠীর প্রধান হিসেবে সম্মানিত মাউরি রাজা বা রানীর কোনো আইনি বা বিচারিক ক্ষমতা নেই। পদটি মূলত আলংকারিক। উপনিবেশবাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের আদিবাসী গোষ্ঠীগুলোকে একক নেতার অধীনে ঐক্যবদ্ধ করতে ১৮৫৮ সালে শুরু হয়েছিল কিং মুভমেন্ট বা কিঙ্গিতানা। সে সময় তুরাঙ্গা ওয়েওয়ে মারায়ে নামক স্থানে একটি বড় সমাবেশ হয়। এরপর থেকে নতুন রাজা নির্বাচনে বেছে নেওয়া হয় জায়গাটি। অভিষেক অনুষ্ঠানে কিঙ্গিতানার সময় ব্যবহৃত খোদাই কাঠের সিংহাসনে অধিষ্ঠিত হন রাজা তুহেইশিয়ার কনিষ্ঠ সন্তান নগাওয়াইহেনো। মাউরি আদিবাসীদের প্রার্থনা ও মন্ত্রে মুখরিত ছিল চারপাশ। এরপরে যুদ্ধের ডিঙি নৌকার একটি ফ্লোটিলা প্রয়াত রাজাকে মাউরিদের পবিত্র তৌপিরি পর্বতে নিয়ে যান। সেখানেই সমাহিত হন রাজা তুহেইশিয়া পুতাতাউতে হুয়েরো। নিউজিল্যান্ডের ব্রিটিশ উপনিবেশকারীদের কাছে জমির ব্যাপক ক্ষতি রোধ করতে এবং মাউরি সংস্কৃতি সংরক্ষণের চেষ্টায় ১৮৫৮ সালে প্রতিষ্ঠা হয় মাউরি রাজতন্ত্র। রাজা তুহেইশিয়া পাকি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে তার মা তে আরিকিনুইডেমতে আতাইরাঙ্গিকাহুর মৃত্যুর পর রাজা হিসেবে তার অভিষেক হয়। মায়ের মতোই রাজা তুহেইশিয়াকে একজন মহান ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। রাজপরিবারের মুখপাত্র রাহুইপাপা জানান, হৃৎপিণ্ড অস্ত্রোপচারের পর গত শুক্রবার সকালে মারা যান রাজা তুহেইশিয়া। তার মৃত্যু কিঙ্গিতানা, মাউরিডোম ও পুরো সম্প্রদায়ের জন্য বেদনাদায়ক। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকজন এক বিবৃতিতে বলেছেন, কিঙ্গি তুহেইশিয়ার মৃত্যুতে পুরো জাতি আজ শোকাহত। শোক জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনো। বলেন, তুহেইশিয়া কেবল মাউরি সম্প্রদায়ের নন, তিনি ছিলেন একাধারে ন্যায় ও সমৃদ্ধির প্রতীক। তাহমিনা তাশরিফ, নিউজ টাইম।